আচ্ছা, গ্রাফিক ডিজাইন প্র্যাকটিস উইথ মুন্নার দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন অ্যান্ড ইলাস্ট্রেটর। হ্যাঁ, তার মধ্যে অনেক কিছু দেখছিলাম আমরা, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, অনেক কিছু দেখছিলাম। তারপরে আমরা সর্বশেষে হচ্ছে পেন টুলে কিছু বেসিক কাজ শিখছিলাম। তো আজকে আমরা ক্লাস নেব মূলত ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস। অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু টুলসের কাজ শিখবো আমরা, যেমন হচ্ছে পেন টুলসের কাজ শিখবো। পেন টুলসের অনেক অপশনগুলো কাজ শিখবো, কার্ভেচার টুল, টাইপস টুল, লাইন সিগমেন্ট টুল, শেপ টুলসের বিভিন্ন অপশনের কাজ শিখবো আমরা। পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, ইরেজার টুল। আর সর্বশেষে আমাদের হোমওয়ার্ক থাকবে আজকে একটা। তো আমরা সরাসরি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। আচ্ছা, আচ্ছা, তো আমরা তো প্রথম ক্লাসে আমরা কীভাবে হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় তা দেখছিলাম। তো আজকে আমরা আর একটা ডকুমেন্ট নেই। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে টুলসের কাজ শিখবো, আমরা যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম, 1280 পিক্সেল বা A4 সাইজের একটা পেজ নিয়ে নিলাম। কালার মোড আমরা দিই হচ্ছে 8 GB। আমরা হচ্ছে রাস্টার ইফেক্ট দিয়ে হচ্ছে 72 PPI ক্রিয়েট করলাম একটা। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা A4 সাইজের আর্টবোর্ড নিয়ে নিলাম। মূলত আমাদের এই হোয়াইট স্পেসটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড, ঠিক আছে? হোয়াইট স্পেসটা আমাদের কি বলি, আর্টবোর্ড, ঠিক আছে? তো আচ্ছা, আমরা দেখছিলাম কতদূর পর্যন্ত, পেন্টুল পর্যন্ত। পেন্টুল দিয়ে কিভাবে হচ্ছে একটা শেপ তৈরি করা যায়, আমাদের কাস্টম শেপ কীভাবে তৈরি করতে পারি। তো হচ্ছে পেন্টুলের আমরা আরও কিছু জিনিস দেখবো, আমরা কিছু কিছু শেপ তৈরি করে দেখাই। আমি কন্ট্রোল শিফট পি দিয়ে আমি হচ্ছে একটা ইমেজ প্লেস করব। তো ইমেজটা আছে আমার ডাউনলোডে, ইমেজটা আজকে দিয়ে দিব সবাইকে। তো প্লেস করলাম, প্লেস করা তো শিখাইছিলাম গত ক্লাসে প্লেস করা শিখাইছিলাম না? আচ্ছা, তো এখন প্লেস করার পর আমরা হচ্ছে কী করব, এটা লক করে দিব। আমরা যে ইমেজটা ইম্পোর্ট করলাম বা প্লেস করলাম সেটা আমি লক করে দেবো। লক কেমনে করতে হয় জাহিদ? না, এটা সাহিদ। হ্যাঁ, লক কেমনে করতে হয় রাহি? কন্ট্রোল টু দিয়ে আমাদের লক করতে হয়, ঠিক আছে? কন্ট্রোল 2 দিয়ে লক করার পর আমরা কী করলাম, পেন টুল দিয়ে আমরা কাস্টম শেপ তৈরি করা শিখব। প্র্যাকটিস করার জন্য আমরা এই শেপগুলো ব্যবহার করতে পারি, কারণ এগুলো অনেক ডিফিকাল্ট এবং হচ্ছে ডিফিকাল্ট আবার সহজও। তো আমি প্রথমে এখান থেকে একটা নিলাম। প্রথমে আমরা কী করতে হবে, একটা পাত তৈরি করতে বা হচ্ছে শেপ তৈরি করার জন্য পেন টুলে আগে নির্দিষ্ট একটা জায়গায় প্রথমে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কী করব, আমরা নিয়ে আসবো হচ্ছে এখানে, নিয়ে এসে ড্রাগ করব। ড্রাগ করার পর আমরা দেখবো যে আমাদের ঠিক মতো হচ্ছে কি না। তারপর আমরা দেখবো যে আমাদের হ্যান্ডেলটা, আমরা সবসময় মাথায় রাখবো আমাদের হ্যান্ডেলটা যেদিকে থাকবে, আমাদের পরবর্তী পাত মানে পরবর্তী যে অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে আমার পেন টুলের, সে পরবর্তী অ্যাঙ্কর পয়েন্টটা ওই হ্যান্ডেল অনুযায়ী ঘুরবে কিন্তু। বুঝতে পারছেন? মানে আমরা যে হচ্ছে যে একটা প্রথম অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, প্রথম তো আমরা যখন পেন টুল সিলেক্ট করার পর একটা ক্লিক করলাম, তাহলে ওইটা অ্যাঙ্কর পয়েন্ট প্রথম অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। তারপরে যখন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমি ড্রাগ করে আমার ইচ্ছা মতো আমি ড্রাগ করলাম, করার পর আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তখন হচ্ছে এই যে একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, লম্বা একটা হ্যান্ডেল, দুই পাশে দুইটা। বুঝতে পারছেন ভাই? আমার সামনের দিকে যে হ্যান্ডেলটা থাকবে সেই হ্যান্ডেলটার অনুযায়ী পরবর্তী রাউন্ড হবে পরবর্তী অ্যাঙ্কর পয়েন্টটা ওই সুতাই আসবে। যেমন আমার ওই সুতা আসছে, আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিক করার পর এখন দেখলাম যে আমাদের এখানে, আচ্ছা, আরেকটা আমি ক্লিক করে ড্রাগ করলাম। ড্রাগ করার পর আবার এদিকে এখানে নিয়ে আসার পর আবার একটু ড্রাগ করলাম। এখন দেখা যাচ্ছে আমার আমি একবার অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে সরাসরি আমি দিতে পারি, আমি চাইলে দুইটাও নিয়ে দিতে পারি।
এটা আমাদের কাজের উপর ডিপেন্ড করবে, আমরা কীভাবে কাজ করতেছি বা আমরা কোন ওয়েতে কাজ করতেছি। তো আমরা মূলত হ্যান্ডেল যেদিকে থাকবে, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এই হ্যান্ডেলটা যেদিকে থাকবে ওই দিকে সবসময় পরবর্তী পাত ওই দিকে ঘুরবে। বোঝা গেছে? আমাদের মূলত আমাদের হ্যান্ডেল যেদিকে থাকবে, আমি হ্যান্ডেল চাইলে হচ্ছে অল্টার দিয়ে ডিলেটও করে দিতে পারি, আমি অল্টার দিয়ে হ্যান্ডেলটা ডিলেটও করে দিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিলেট করতে তা আমি দেখাবো, পরবর্তীতে দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমি কী করলাম, সরাসরি করে দিলেই আমার হচ্ছে শেপটা মোটামুটি হচ্ছে। এখন শেপটা আমাদের কি দরকার, স্মুথ করা দরকার। আমি কালারটা চেঞ্জ করে নিই, কালারটা একটা রেড কালার দিয়ে দিই। এখন আমরা দেখি এখানে এই যে শার্পার টুলের ওখানে স্মুথ টুল একটা অপশন আছে। আমাদের ডিফল্ট ইলাস্ট্রেটরের ডিফল্টে আমাদের অপশনটা থাকবে এখানে, এই ইলাস্ট্রেটরের ডিফল্ট অপশনে থাকবে হচ্ছে, আমি যখন হচ্ছে স্মুথ টুল প্রথম সিলেক্ট করব বা প্রথমবার আমি স্মুথ টুলে কাজ করব, তখন হচ্ছে স্মুথ টুলটা আমাদের ডাবল ক্লিক করে নিতে হবে। ডাবল ক্লিক করে নিয়ে আমাদের থাকবে হচ্ছে মিডিলে, আমাদের বাড়িয়ে একদম স্মুথে নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? যখন আমরা প্রথম ইলাস্ট্রেটর ব্যবহার করি বা প্রথম ইলাস্ট্রেটর স্মুথ টুলটা ব্যবহার করি, তখন আমাদের থাকবে হচ্ছে মিডিল পয়েন্টে, একদম মিডিল পয়েন্টে। কিন্তু আমাদের স্মুথ আর বেশি করার জন্য তা আমাদের একদম শেষ পয়েন্টে নিয়ে দিতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, ঠিক ক্লিক করলাম। এখন কী করবো, এটা সিলেক্ট করা, স্মুথ টুল সিলেক্ট করার পরে আমরা ড্রাগ করলেই কর্নারগুলো কী হয়ে যেত, স্মুথ হয়ে যেতেছে। ঠিক আছে ভাই? বুঝতে পারছেন? মানে প্রথমে আমরা হচ্ছে পেন টুল দিয়ে আমার ইচ্ছা মতো আমি পার্ট তৈরি করব বা শেপটা তৈরি করব, ড্রাগ করে হোক বা হচ্ছে যেভাবে হোক, সোজা হইলে সোজা তৈরি করবেন, বাঁকা হইলে ড্রাগ করবেন, ড্রাগ করে আপনার ইচ্ছা মতো ড্রাগ করবেন। আর পরবর্তী অ্যাঙ্কর পয়েন্টের জন্য আমাদের কী করতে হবে, হ্যান্ডেলটা যেদিকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, হ্যান্ডেলটা যেদিকে থাকবে ওই দিকেই আমাদের কী যাবে, পরবর্তী পাত যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যত পারি স্মুথ করে নিব, আমরা যতটুকু পারি আমরা স্মুথ করে নিলাম। আচ্ছা, এটা থাক, আমরা পরবর্তী শেপটা দেখি। এটাও লক করে দিই Ctrl+2 দিয়ে। আমরা একটা জিনিস মাথায় রাখি, শেপটা সিলেকশন করার পরে আমরা কিন্তু লক করতে হবে। সিলেকশন না করে Ctrl+2 বা হচ্ছে যে কোনো কিছু আমাদের ইলাস্ট্রেটর হোক বা ফটোশপে হোক, আমাদের আগে অবজেক্টটা সিলেকশন করতে হবে। সিলেকশন করে তারপরে আমাদের হচ্ছে ওইটার রাস্টারাইজ করতে বা ওইটা হচ্ছে চেঞ্জ করতে পারবো আমরা, বা লক করতে পারবো, যা খুশি তাই করতে পারবো আমরা। তো আমরা পরবর্তী শেপে যাই। পরবর্তী শেপটা একটু মনে হচ্ছে আমাদের কাছে ডিফিকাল্ট। হ্যাঁ, তা ডিফিকাল্টি একটু আমরা দেখি। প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করবো যে হচ্ছে কোন দিক থেকে শুরু করলে আমাদের বেটার হয়। আমার সবসময় যেদিকে পাত বেশি আছে বা বেশি আছে, রেশিও বেশি আছে, ওই দিক থেকে আমরা শুরু করব। আমি যেই পাশে দেখি যে আমাদের ডান দিকে হচ্ছে রেশিও বেশি আছে, ওই দিক থেকে আমরা শুরু করি। দেখা যাচ্ছে একটা কার্ভের মতো আছে, তো আমরা কার্ভের এটুকু নিয়ে না আসে হালকা একটু কার্ভ পর্যন্ত আমরা ড্রাগ করলাম। ঠিক আছে? আমরা ভাই করার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এখানে দেখেন ফিল কালার আর হচ্ছে স্ট্রোক কালার আছে। গত ক্লাসে এটা বুঝাইছিলাম যে হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার কি। হ্যাঁ, আমরা যখন হচ্ছে নতুন একটা পাত তৈরি করবো বা পাত তৈরি করার সময় আমরা সবসময় কী করবো, ফিল না করে আমরা হচ্ছে ফিল কালার নান করে দিব। এই যেখানে নান অপশন আছে, নান করে দিয়ে আমরা হচ্ছে স্ট্রোক কালার ব্যবহার করবো সবসময়, বা যে কোনো কালার আমি স্ট্রোক হিসাবে কালার ব্যবহার করতে পারি। তো আমরা স্ট্রোক কালার সবসময় ব্যবহার করবো যাতে আমরা নিখুঁতভাবে শেপ তৈরি করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, সবসময় আমরা কী ব্যবহার করব, যখন নতুন আমরা পেন টুল দিয়ে কাজ করবো তখন আমরা সবসময় কী ব্যবহার করব, স্ট্রোক কালার। ফিল কালার আমরা ব্যবহার করলে হচ্ছে যদি এখান পর্যন্ত আসি বা আমরা এর দূর পর্যন্ত আইলাম, এত দূর পর্যন্ত আইলাম, আসার পরে দেখবেন যে হচ্ছে আর আমি খুঁজে পাইতেছি না কার্ভ কোন দিকে হবে, এই সমস্যাটা হবে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমরা ফিল কালারটা নান করে দিয়ে স্ট্রোক কালার দিয়ে আমরা হচ্ছে পাত তৈরি করি বা নতুন শেপ তৈরি করি। ঠিক আছে? তো আমি একটা জিনিস খেয়াল করি, এখন এখানে যদি আমি এখানে নেই তাহলে আমার হ্যান্ডেলটা এদিকে চলে আসছে, পরবর্তী শেপ নিতে আমার একটু সমস্যা হবে। সেই জন্য আমরা কী করলাম, একটু ভিতরের দিকে নিলে আমার হচ্ছে পরবর্তী শেপের যে
হ্যান্ডেল আসবে না, কারণ বেশি ডার্ক করি নাই আমি। বেশি ডার্ক করলে, আমি যদি বেশি ডার্ক করতাম তাইলে আমার হ্যান্ডেল আসতো, অল্প ডার্কের জন্য আমার হ্যান্ডেল আসে নাই। তো পরবর্তী শেপটা হচ্ছে আমি রাউন্ড নিব, এতটুকু দিলাম। সবসময় কার্ভ যখন হবে বা হচ্ছে রাউন্ড শেপের যখন কাস্টম আমরা রাউন্ড করবো, ড্রাগ করবে, রাউন্ড করবো পেন টুল, তখন আমরা একটা জিনিস মাথায় রাখবো, একটু আমরা থেকে কী বলে রাউন্ড থেকে একটু দূরে সরে আমরা হচ্ছে জানি করি, মানে পাটটা তৈরি করে আমাদের রাউন্ড থেকে একটু দূরে সরে যায়। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে, হয়েছে। কিন্তু এখন পরবর্তী আমার অ্যাঙ্কর পয়েন্ট হ্যান্ডেলটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি পরবর্তী শেপ নিতে পারবো না, সমস্যা না। তখন আরেকটু ভিতরে নিতে হবে আমাদের, আরেকটু ভিতরে নিয়ে। এখন দেখেন আমি এত দূর পর্যন্ত হ্যান্ডেলটা আমি ইচ্ছা মতে, মানে আমার পাটটা ইচ্ছা মতো আমি ঘুরাইতে পারবো। কিন্তু আগের বার হ্যান্ডেল থাকার কারণে আমি ইচ্ছা মতো ঘুরাইতে পারতাম না। এখন আরেকটা সমস্যা হবে হচ্ছে যে এই যে আমাদের হ্যান্ডেলটা এখন এইদিকে আছে, আমাদের এখানে তো রাউন্ড আছে বা হচ্ছে কার্ভ আছে, এই কার্ভটা আমি হচ্ছে নিতে পারবো না, কারণ হ্যান্ডেলটা আমি এরকমভাবে নিলে এই যে আমাদের ডিস্ট্রয় হয়ে যাবে, আমাদের পার্টটা ডিস্ট্রয় হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। তখন কি করতে হবে, ওয়ালটার ক্লিক করে আমার হ্যান্ডেলটা অফ করে দিতে হবে। ওয়ালটা ক্লিক করার মাধ্যমে আমরা হ্যান্ডেলটা অফ করে দিলাম। হ্যান্ডেলটা অফ করে দেওয়ার পরে আমরা এই পাশে ক্লিক করে পাত তৈরি করে নিলাম। সবসময় আবার দেখেন এই পাশে এসে আবার সমস্যা হইতেছে, তখন আমরা আবার কি করব, আবার হচ্ছে অলটা ক্লিক করে ধরে, যখন যে আমাদের গেটার ডেনের মতো, আমার পেন টুলে ওখানে গেটার ডেনের মতো একটা অপশন আসবে, ওই অপশনটা আসলে এই দেখেন এখানে নিয়ে আসলাম, অলটা ক্লিক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আবার আমি ড্র্যাগ করি এটুকু, ড্র্যাগ করে নিলাম। এখন দেখলাম হ্যান্ডেলটা আবার সমস্যা করতেছে, তখন আমি কী করলাম, এখানে নিয়ে আমরা বারবার একটা কথা বলতেছি, হ্যান্ডেলটা আমাদের যেদিকে থাকবে ওই দিকেই ঘুরবে। দেখেন আমার হ্যান্ডেলটা সোজা আছে এদিকেই ঘুরবে, এদিকেও ঘুরবে, এদিকে ঘুরবে, মানে 180 ডিগ্রিতে দুই পাশেই ঘুরবে, 90 ডিগ্রি এইদিকেও ওই দিকেই ঘুরবে। কিন্তু এটা ভালো বুঝাই। তো আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের রাউন্ড নিতে হলে আমরা সবসময় কার্ভের আগে, আমার শেপের যে কার্ভ থাকবে কার্ভের আগে পর্যন্ত আমরা প্রথমে আগ পর্যন্ত আমরা অ্যাঙ্কার পয়েন্টটা নিব। তারপরে হচ্ছে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, ড্র্যাগ করে আমরা অ্যাডজাস্ট করতে, আসলে পেন টুল আমাদের প্র্যাকটিস করার বিষয়। পেন টুল যত আমরা প্র্যাকটিস করবো তত আমরা স্মুথ কাজ করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা কাজ করতে পারবো। এখন দেখা যাচ্ছে আমাদের আরেকটা শেপ, আরেকটা রাউন্ড আছে, রাউন্ডার একটু আগে আমরা নিয়ে আমরা পাতটা তৈরি করলাম। এখন আমাদের এদিকে গিয়ে যে অ্যাঙ্কার আমাদের পাত ক্লোজ করার কি হচ্ছে, ক্লোজ করবো আমরা কেমনে বুঝবো কেমনে যে এখানে ক্লোজ হবে। পেন টুলের নিচে দেখবে এই যে জিরো একটা অপশন, শূন্য একটা অপশন, শূন্যর মতো একটা অপশন আসছে। এই অপশনটা আসলে আমরা বুঝবো যে আমরা পাত ক্লোজ করতে পারবো, এখানে পাত আমাদের ক্লোজ হবে। ওখানে ধরে ড্র্যাগ করলাম ওই অ্যাঙ্কার পয়েন্টে, যে অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা শুরু করছি ওই অ্যাঙ্কার পয়েন্টে আসলেই আমরা হচ্ছে আমাদের পাত ক্লোজ করতে পারবো। এখন আমরা হচ্ছে স্ট্রোক কালার থেকে সোয়াইপ করি ফিল কালারে, স্ট্রোক কালার এখন নান হয়ে গেল। এই যে এখানে আমাদের সোয়াইপ বাটন আছে, সোয়াইপ বাটন থেকে আমরা হচ্ছে স্ট্রোক কালার ফিল কালার আনতে পারি। এখন কি কাজ, ওই যে আমাদের কিছু কর্নার হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টগুলো আমাদের স্মুথ করা দরকার, তাহলে আমরা কী করবো ভাই, স্মুথ টুল ব্যবহার করব। আমাদের যদি স্মুথ করার কোনো দরকার হয় তাহলে আমরা কী টুল ব্যবহার করব, স্মুথ টুলে নিলাম। স্মুথ টুল নেওয়ার পরে আমরা শুধু ড্র্যাগ করব, ধরে শুধু যেখানে প্রবলেম হয়েছে ওখানে শুধু একটু ড্র্যাগ করব, তাই আমাদের স্মুথ হয়ে যাবে পাত, ঠিক আছে। আজকে আমি এতগুলো শেপ আমি হোমওয়ার্ক হিসেবে আজকে এগুলোই দিব যে কিভাবে এই শেপগুলো তৈরি করতে পারবো। তো আমরা আজকে হচ্ছে পেন টুলের কাজ আপাতত আমরা সবাই প্র্যাকটিস করবো, তো আমি যেভাবে বললাম ওইভাবে সবাই প্র্যাকটিস করব। আমি এই ইমেজগুলো দিয়ে দিব আজকে গ্রুপে দিয়ে দিব, হচ্ছে ইউটিউবে যখন দিব তখন হচ্ছে ওখানে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব আজকে, ঠিক আছে। আচ্ছা,
আমরা তখন ইমেজটা আমি লক করছিলাম। এখন লক থেকে ছাড়াবো কেমনে? শিফট কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল 2তে আমরা লক করতে পারি, আর কন্ট্রোল অল্টার 2তে আমরা আনলক করতে পারি। ঠিক আছে, আমরা এখন সবগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আচ্ছা, কার্ভেচার টুল আমাদের দেখাইছিলাম যে হচ্ছে আমরা যদি কোনো শেপ আমাদের বাঁকানোর প্রয়োজন হয় তাহলে আমি কার্ভেচার টুলে নির্দিষ্ট নতুন করে অ্যাঙ্কার পয়েন্ট নেওয়ার দরকার হয় না। কি করলাম, একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম সোজা, এটা আমি বাঁকানোর জন্য কি করতে হবে, আমাদের কার্ভেচার টুল ইউজ করতে হবে। ঠিক আছে, কার্ভেচার টুলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিতে হয় না, বা অ্যাঙ্কার পয়েন্ট অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। নিয়ে ড্রাগ করব, আমাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করব। বুঝতে পারছেন ভাই? এটা হচ্ছে কার্ভেচার টুলের কাজ। কার্ভেচার পেন টুলের কাজ হচ্ছে পাত তৈরি করা, আর কার্ভেচার টুলের কাজ হচ্ছে পাতগুলো হচ্ছে সার্কেল অনুযায়ী বা কার্ভ অনুযায়ী ডিস্ট্রয় করা। ঠিক আছে ভাই? ওকে, এখন আমাদের নেক্সট টুল হচ্ছে টাইপ টুল, মোস্ট ইম্পর্টেন্ট টুল, এবং যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা লাগবেই। টাইপ টুল ব্যবহার করা লাগবেই। আচ্ছা, টাইপ টুলের মধ্যে অনেকগুলো অপশন আছে। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল অন পাথ টুল, টাচ টাইপ টুল। আচ্ছা, আমরা সবগুলোই শিখবো। তো প্রথমে আমরা সিঙ্গেল একটা টাইপ টুল, শুধু টাইপ টুল দেখি। আমরা ফটোশপে ইলাস্ট্রেটরের যে ডিফল্ট অপশন আছে, আমরা হচ্ছে টাইপ টুল সিলেক্ট করার পরে যদি আমরা ক্লিক করি, আর্টবোর্ডের উপর ক্লিক করি, তাহলে আমাদের ডিফল্ট যে আছে দেখবেন যে এখানে আমরা ক্যারেক্টার প্যালেট আছে আমাদের, এই যেখানে যদি এখানে ক্যারেক্টার প্যালেট আমরা না পাই, হ্যাঁ, তখন আমরা কী করবো, উইন্ডোতে ক্লিক করবো। উইন্ডো থেকে দেখবো যে আমাদের টাইপ টুল টাইপ কোথায় আছে, নিচে এই টাইপ আছে। টাইপ থেকে ক্যারেক্টার বা হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলেই শর্টকাটে আমাদের ক্যারেক্টার প্যালেটটা শো করবে আমাদের আর্টবোর্ডে। ঠিক আছে, তো আমরা প্রথমে ইচ্ছি বড় করে নেই আমরা শেপের সাইজটা। এখানে আমরা শেপের সাইজ বড় করতে পারবো। তো টাইপ টুল সিলেক্ট করার পর আমরা কী করলাম, শুধু একটা ক্লিক করলাম, মাউসের রাইট ক্লিক করলে আমার টেক্সট এখানে এডিট করতে পারবো। চাইলে এখান থেকে যে ক্যারেক্টার প্যালেটের অপশনগুলো আমি দেখাই। ক্যারেক্টার প্যালেটের প্রথমে থাকবে হচ্ছে ফন্টের নাম, এটা আমাদের ফন্টের নাম। এখানে চাইলে ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারি। আমরা বেশিরভাগ ফন্ট ফাইল পরবর্তী ক্লাসে আমরা ফন্টের নাম শিখবো এবং ফন্ট ফেস সম্পর্কে শিখবো। আমরা ছিলাম হচ্ছে কী টুলে, টেক্সট টুলে। টেক্সট নেওয়ার আমাদের উপায় কি, টাইপ টুলে ক্লিক করব, ক্লিক করার পরে একটা রাইট ক্লিক করব আর্টবোর্ডের উপরে। ডিফল্ট যে টাইপ সাইজ থাকবে সেই টাইপ সাইজে আমাদের টাইপটা নিবে। তারপর সিলেকশন টুল ক্লিক করলে সিলেক্ট হবে, টাইপটা সিলেক্ট হবে। সিলেকশন টুলের কাজটা আমরা প্রথম ক্লাসে শিখছিলাম। তো এটা হচ্ছে আমাদের ফন্ট নেম। আর এই যে রেগুলার ইটালিক, মিডিয়াম ইটালিক, সেমি বোল্ড ইটালিক, এটা হচ্ছে আমাদের ফন্ট ফেস। এটা হচ্ছে ফন্ট নেম বা ফন্ট। আর আমাদের যে অপশনগুলো আছে ভিতরে অনেকগুলা ফন্টের, এগুলো হচ্ছে আমাদের ফন্ট ফেস। তাহলে আমরা এখানেই আমি বিস্তারিত ফন্ট এবং ফন্ট ফেস নিয়ে আমি বিস্তারিত বলবো পরবর্তী ক্লাসে। তো আপাতত আমরা এটুকুই মনে রাখি যে হচ্ছে ফন্ট হচ্ছে উপরেরটা, একটা যে কোনো হচ্ছে ফন্টের নেম হচ্ছে উপরেরটা, আর সে ফন্ট ফেস হচ্ছে নিচেরটা। যে ভিতরে অনেকগুলো অপশন থাকবে, রেগুলার, ইটালিক, মিডিয়াম ইটালিক, সেমি বোল্ড ইটালিক, এরকম অপশন থাকবে। এগুলো হচ্ছে ফন্ট ফেস। তারপর থাকবে ফন্ট সাইজ, সেট ফর দ্য ফন্ট সাইজ। আচ্ছা, ফন্ট সাইজ হচ্ছে আমাদের এখান থেকে চাইলে বাড়াইতে পারবো, কমাইতে পারবো ইচ্ছা মতো। আমি চাইলে এখান থেকে নিজের মতো কাস্টমার 80 পিটি দিয়ে দিলাম। আমি কিবোর্ড থেকেও চেঞ্জ করতে পারবো, এটা আমার ইচ্ছা, আমার খুশি। ঠিক আছে, তারপরে হচ্ছে স্পেসিং, লিডিং কি, আমাদের যদি 2টা লাইন হয় বা 2 বা ততোধিক লাইন হয়,
বিবেল তসবিক লাইন লিখি এখানে আমরা হচ্ছে এই লাইনটাই কপি করে নিয়ে আসি। আমাদের মাঝখানে যে গ্যাপটা, এই দুইটা ইসের কি বলে, দুইটা সেন্টেন্সের যে মাঝখানে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে আমাদের লিডিং। ঠিক আছে, আচ্ছা আমরা চাইলে এখান থেকে বাড়াইতে পারি, কমাইতে পারি। কমাইলে আমাদের উপর দিকে যাবে, আর বাড়াইলে নিচের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে কার্নিং। কার্নিংয়ের 2 ক্যারেক্টার্স, এটা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার। আচ্ছা, তা আমরা লিডিং বুঝলাম যে হচ্ছে আমাদের দুইটা সেন্টেন্সের মাঝখানে যদি আমরা গ্যাপ গ্যাপ যতটুকু গ্যাপ দেই বা যতটুকু গ্যাপ থাকে, যতটুকু গ্যাপ, সেটার পরিমাণই হচ্ছে লিডিং। আর হচ্ছে এই পাশে আমরা আরেকটা অপশন দেখছি ট্র্যাকিং। ট্র্যাকিং কি, একটা সেন্টেন্সের মধ্যে লেটার, একটা সেন্টেন্সের মধ্যে যে কগুলো লেটার, যতগুলো লেটার থাকবে, লেটারের মধ্যে স্পেসিংগুলো হচ্ছে আমাদের ট্র্যাকিং। ট্র্যাকিং কি আর লিডিং কি আর ট্র্যাকিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, লিডিং হচ্ছে দুটা সেন্টেন্সের মধ্যে স্পেসিং, আর হচ্ছে ট্র্যাকিং হচ্ছে দুইটা লেটারের মধ্যে স্পেসিং। এটা তো ক্লিয়ার যে এটা হচ্ছে আমাদের ফন্ট নেম, এটা ফন্ট ফেস, এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে লিডিং, এটা হচ্ছে ট্র্যাকিং। ঠিক আছে, আচ্ছা আমরা তো বুঝলাম যে হচ্ছে আমরা সব ক্যারেক্টার প্যালেটের যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে আমরা সব কিছু ধারণা পাইলাম। হ্যাঁ, আচ্ছা টেক্সট টুলে আমরা নতুন একটা টাইপ আমরা নিজের মতো আমরা টাইপ করি। এখানে হচ্ছে আমরা 0 করে দিই স্পেস, ট্র্যাকিংটা লিডিং অটো করে দিই আমরা লিডিংটা। তা আমরা চাইলে এখানে কি করতে পারি, টাইপ টুল আমরা ইচ্ছা মতো টাইপ করতে পারি। আমরা ক্যারেক্টার প্যালেটে গিয়ে আমরা ইচ্ছা মতো আমাদের ফন্ট সিলেক্ট করতে পারি, ফন্ট ফেস সিলেক্ট করতে পারি। ফন্ট সিলেক্ট করলাম, ফন্ট সিলেক্ট করার পরে আমরা ফন্ট ফেস সিলেক্ট করলাম, এটা আমরা চেঞ্জ করতে পারি। আবার সেখান থেকে আমরা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে ক্যারেক্টার প্যালেট থেকে সাইজ বড় করতে পারি, আমাদের লিডিং বেশি করতে পারি, কম বেশি করতে পারি। ট্র্যাকিং হচ্ছে আমাদের দুইটা লেটারের মধ্যে যে স্পেসিংটা বাড়ানো কমানো, এটাই হচ্ছে ট্র্যাকিং। ঠিক আছে, আমরা হচ্ছে আর টাইপ টুলে বিস্তারিত ক্লাস নেব সামনে। আমরা হচ্ছে আপাতত আজকে হচ্ছে আমরা টুলসগুলোর বেসিক আলোচনা করতেছিলাম। তো টাইপ টুল সম্পর্কে বোঝা গেছে যে টাইপ টুল হচ্ছে আমাদের, টাইপ টুল আমরা কী শিখলাম হচ্ছে টাইপ টুল এবং টাইপ টুলের যে ক্যারেক্টার প্যালেটটা আছে, টাইপ টুলের মধ্যে যে ক্যারেক্টার প্যালেটের ফন্ট ফেস, ফন্টের সাইজ, লিডিং, ট্র্যাকিং, এগুলো আমরা শিখলাম, এইগুলো সম্পর্কে জানতে পারলাম। ঠিক আছে, এইগুলো সম্পর্কে আমরা যখন কাজ করব, আমরা যখন প্রফেশনাল হতে কাজ করব, তখন হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যালেটটা খুব দরকারি জিনিস না, এটা আমি পরবর্তীতে বুঝবো। এখন টাইপ টুল তো আমরা বুঝলাম। যে টাইপ টুল হচ্ছে আমি চাইলে একটা মাউসের রাইট ক্লিক করে টাইপ টুল সিলেকশন করার পর, মাউসের রাইট ক্লিক করার পর একটা অপশন ক্লিক করার পরে কী আসবে, আচ্ছা আমাদের হচ্ছে যদি আমাদের এই প্যালেটগুলো আমাদের হারিয়ে যায় বা সে ডেড হয়ে গেছে, এখানে আমাদের প্যালেটে কোনো কিছুই নাই, তখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের নতুন করে আনতে হবে। তখন তাহলে হতাশার দরকার নেই, কাউকে হতাশার দরকার নাই। তখন কি করবেন, উইন্ডোতে ক্লিক করবেন, উইন্ডো থেকে ওয়ার্কস্পেসে ক্লিক করবেন, ওয়ার্কস্পেসে ক্লিক করে রিসেট এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করলে আপনাদের যে প্রথম ডিফল্ট যে অপশনটা ছিল, হ্যাঁ, এই অপশনটা চলে আসবে। তো আমরা একটা টাইপের মধ্যে আমরা কীভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, বা বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারি, এটা আমরা দেখি। প্রথমে আমরা একটা লিখলাম ক্লাস, আমাদের আজকের ক্লাসের বিষয়টাই লিখি, ক্লাস 002 introduction to
গ্রাফিক ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস অ্যাডোবি আচ্ছা এখানে দেখতেছি আমরা হচ্ছে কী করবো এই ক্লাস 2 যেটুকু লেখা আছে ওইটুকুর আমরা কী করব কালার চেঞ্জ করব বা ফন্ট চেঞ্জ করব। আগে প্রথমে আমরা ফন্ট চেঞ্জ করি। এখান থেকে আমরা ক্যারেক্টার প্যালেটে আসলাম, ক্যারেক্টার প্যালেট থেকে এসে আমরা হচ্ছে কপার ব্ল্যাক যে ফন্টটা আছে এই ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম, যে আমাদের যে ফন্টটা চেঞ্জ হয়ে গেলো। এখন হচ্ছে মূলত হচ্ছে আমাদের টাইপ টুলে আসার পর টাইপ টুল সিলেক্ট করার পরে আমাদের যে পয়েন্ট আছে মানে ভাষ্যমান যে কী বলে ওটা কার্সারটা যদি সরে যায় কার্সার পয়েন্ট আছে এই কার্সার পয়েন্টটা আমরা চাইলে মাউসের রাইট ক্লিক লেফট ক্লিক করে ড্রাগ করে আমরা হচ্ছে কী করতে পারি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে ফন্ট ফেজ ফন্ট সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তারপর ফন্টের সাইজ বড় ছোটো করতে পারি। চাইলে এখান থেকে যে ফিল কালার থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে ক্লাস 2 যদি আমি কালার চেঞ্জ করতে চাই আমি এখান থেকেও করতে পারি, উপরে যে অপশনটা আছে এই অপশনটা এখান থেকেও আমরা করতে পারি। আবার আমরা এখান থেকে যে ফিল কালারটা আছে ফিল কালারটা এখান থেকেও চেঞ্জ করতে পারি। আমাদের যেটা সুবিধা হয় আমরা ওইটা করব। ঠিক আছে। আচ্ছা, তো আমরা টাইপ টুলের কাজটা শিখলাম। টাইপ টুল শেখার পর আমরা এখন কি আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ কি একটা নির্দিষ্ট এরিয়াতে টাইপ করা। হ্যাঁ, আমরা হচ্ছে আগে ফন্ট সাইজটা আমরা ঠিক করে নিই যে ফন্ট সাইজটা আমাদের কত হবে। উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার প্যালেটটা আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পরে কী করলাম এখন এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে না অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করতে হবে। তার আগে আমরা ফন্ট সিলেক্ট করি, ফন্টের সাইজগুলো সিলেক্ট করি। ফন্টের সাইজ দিলাম আমরা কত 12 পিটি। আর এটা লিডিংটা দিলাম হচ্ছে আমাদের 10 পিটি। হ্যাঁ, এটা আমরা 0 রাখি, ট্র্যাকিংটা 0 রাখি। তো আমরা এখন অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি। আমাদের অটোমেটিকলি যে ফন্টটা আছে কপার ব্ল্যাক ফন্ট এই ফন্ট অনুযায়ী আমাদের ইলাস্ট্রেটরের ডিফল্ট যে ইগুলো আছে ডিফল্ট যে লেখাগুলো আছে বা লাইন স্প্যামের যে লেখাটা এটা হচ্ছে অটোমেটিকলি আমাদের এরিয়াতে বসে গেছে। আমরা এখানে চাইলে আমরা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারি বা নিজেদের মতো ফন্ট সিলেক্ট করে নিতে পারি। এখন আমরা চাইলে এগুলো ডিলিট করে আমাদের ইচ্ছা মতো আমরা এখানে আমরা লেখা লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমরা এরিয়া টাইপ টুলে কী বললাম তখন তো আমরা রেক্টেঙ্গুলারে দেখালাম। আমরা যদি এখন এলিপস টুলে দেখাই যে এলিপস টুলে আমি হচ্ছে এলিপস টুলের মধ্যে আমার লেখাগুলো থাকবে তাহলে কী করতে হবে এলিপস টুল সিলেক্ট করার পর এলিপস টুল নিয়ে আসলাম। এলিপস টুল নিয়ে আসার পরে এলিপস টুলের একটা অ্যাঙ্কর পয়েন্টে আমি এরিয়া টাইপ টুল সিলেক্ট করে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আমার হচ্ছে সার্কেলের মধ্যে আমাদের লেখাটা চলে আসবে। আর এখান থেকে চাইলে আমি কাস্টমাইজ করে নিতে পারি আমার নিজের মতো। আমি চাইলে ফন্ট সাইজ ফন্ট ফেস ফন্ট লিডিং ট্র্যাকিং আমার যা খুশি আমি চেঞ্জ করতে পারি। তো ক্যারেক্টার প্যালেটটা আমি আবার বুঝাই দিই। এটা হচ্ছে টাইপ ফন্ট নেম, এটা হচ্ছে ফন্ট ফেস। ফন্টের ফন্ট ফেস বা কেমন দেখা যাবে এটা হচ্ছে টাইপ সাইজ বা টেক্সট সাইজ। এটা হচ্ছে লিডিং বা হচ্ছে দুইটা সেন্টেন্সের মধ্যে যে গ্যাপটা নির্ধারণ করে হচ্ছে লিডিং। আর হচ্ছে ট্র্যাকিং হচ্ছে একই সেন্টেন্সের বিভিন্ন দুইটা লেটারের মধ্যে যে স্পেসিংটা এটা হচ্ছে ট্র্যাকিং। আচ্ছা, আমরা দেখলাম যে এরিয়া টাইপ টুলের কাজটা আমরা বুঝলাম যে এরিয়া টাইপ টুলের কাজ কী। এখন আমরা কী করবো পাত টুল। আচ্ছা, প্রথমে আমরা বললাম যে পেন টুল দিয়ে আমরা পাত তৈরি করতে পারি। পেন টুল দিয়ে একটা পাত তৈরি করে নিলাম। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এটা ফিল কালার আছে না স্টক কালার আছে। আমরা সোয়াইপ করে দিলাম, ফিল কালার নান আছে এখানে আর আমাদের স্টক কালারটা আছে। আমরা এখানে ফন্টের সাইজটা একটু বাড়াই দিই, তার বড় দেখা যাবে। আমরা এই লিডিং ট্র্যাকিং এটা তো বুঝলামই, এগুলো থাকে এরকমই থাক। তো এখন আমি কী করবো টাইপ পাত টুল সিলেক্ট করে এই পাতের উপর ক্লিক করলে আমাদের ওই পাত অনুযায়ী টাইপ হবে। ঠিক আছে,
টাইপ টুলতে শুধু সোজাসুজি আমাদের টাইপ হয়। হ্যাঁ, টাইপ টুলে আমাদের শুধু সোজাসুজি একদম লম্বালম্বিভাবে আর লম্বালম্বিভাবে আমার লম্বালম্বি বলতে বলতে আমাদের ভার্টিক্যালি টেক্সট টাইপ হয় আর কি। আর হচ্ছে তারপর এরিয়াতে কী এরিয়া টাইপ টুলে আমরা কী শিখলাম, নির্দিষ্ট এরিয়ার মধ্যে টাইপ হবে। আর টাইপ অন এ পাথ টুলের মধ্যে কী আছে, আমরা যে পাথ তৈরি করব এই পাথের মধ্যে আমরা যে কোনো পাথ করি না কেন, আমি যদি এখানে চাইলে একটা ইলিপস টুল নিয়ে স্ট্রোক কালারটা দিয়ে আমার টাইপ অন পাথ টুলে একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি, তাহলে হচ্ছে চাইলে আমি কাস্টমাইজ করতে পারবো এখান থেকে। বুঝতে পারছি? টাইপ অন পাথ টুলের কাজ হচ্ছে যে কোনো পাতের উপর আমার টেক্সটটা নেওয়া। আমি যদি পাত এরকমভাবে আমাদের অনেক হার্ডলি এই পাত নেই, পাতটা তাও যদি আমি টাইপ অনে পাথ টুল করে পাতের একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করি, আমাদের ওইভাবেই টাইপটা পাতের মধ্যে আমরা এডিট করতে পারবো। আমরা তাহলে এডিটও করতে পারবো আমাদের ইচ্ছা, মন মতো ইচ্ছা। আমি এখানে যা ইচ্ছা খুশি আমি লিখতে পারবো। আচ্ছা, টাইপ টুলের মধ্যে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আর ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে লম্বালম্বিভাবে টাইপ করা। আমরা যা খুশি তাই টাইপ করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা অপশান আছে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি একটা এরিয়ার মধ্যে টাইপ হবে ভার্টিক্যালি। তো আমরা ভার্টিক্যালি একটা এরিয়ার মধ্যে টাইপ হবে। হ্যাঁ, বুঝতে পারছি? তারপর হচ্ছে আরেকটা অপশান আছে হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। এখন একটা পাথ নিলাম, পেন টুল দিয়ে পাথ নিলাম, একটা পাথ নেওয়ার পরে আমাকে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুলে কী করলাম, তাহলে ভার্টিক্যালি লম্বালম্বিভাবে, আগে তো হচ্ছে হরিজেন্টালি আমাদের হচ্ছে টাইপ হইতো, মানে কি হরিজেন্টালি হচ্ছে যে টাইপ অনে পাথ টুলে হচ্ছে হরিজেন্টালি লেখাগুলো থাকতো, কিন্তু ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুলে হচ্ছে আমাদের হরিজেন্টালি মানে ভার্টিক্যালি হচ্ছে পাথ লম্বালম্বিভাবে দেখা যাবে পাথগুলা টেক্সটগুলা। ঠিক আছে? আচ্ছা, টাইপ টুলের আমার আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে টাচ টাইপ টুল। আচ্ছা, টাচ টাইপ টুল কি, যেগুলো আমরা একটা টাইপ নিলাম, টাইপ নেওয়ার পরে টাচ টাইপ টুল সিলেক্ট করার পরে আমরা একটা নির্দিষ্ট লেটার সিলেক্ট করতে পারি। এটা তাহলে বড় ছোট বিভিন্ন ধরনের ডিফল্ট স্টাইল থাকবে, ডিফল্ট স্টাইল দিতে পারি। আমরা চাইলে হচ্ছে উপরে নিতে পারি, নিচে নিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে কী করতে হবে, কিবোর্ডের যে টপ অ্যান্ড ডাউন কিটা আছে ওটা দিয়ে আমরা উপরে নিচে করতে পারি, সাইডে করতে পারি। হ্যাঁ, এটা ইচ্ছা মতো আমরা নির্দিষ্ট লেটারকে স্টাইলও দিতে পারি, আবার হচ্ছে উপর নিচেও করতে পারি। এটা হচ্ছে টাচ টাইপ টুলের কাজ। আমরা তাহলে কি দেখলাম, সামারি করি আমরা একটা, যে টাইপ টুলের কাজ হচ্ছে আমাদের হরিজেন্টালি হচ্ছে টাইপ করা। এটা চাইলে আমরা বক্স নিয়েও কাজ করতে, বক্সে ড্রাগ করলে বক্সের মধ্যেও হয়ে যাবে, সমস্যা নাই। আবার হচ্ছে এরিয়া টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট এরিয়ার মধ্যে টাইপ করা। টাপ অন পাথ টুলে একটা পাতের মধ্যে টাইপ করা। ভার্টিক্যাল টাইপ টুলে হচ্ছে লম্বালম্বিভাবে টাইপ করা। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল হচ্ছে লম্বালম্বিভাবে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ায় টাইপ করা। ভার্টিক্যাল টাইপ অন পাথ টুলের কাজ হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে পাতের মধ্যে মানে লম্বালম্বিভাবে পাতের হচ্ছে মধ্যে টেক্সট আমার টাইপ করা। আর টাচ টুলের কাজটা আমরা রিসেন্টলি দেখলাম। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের টাইপ টু পেন টুলের কিছু কাজ, কার্ভেচার টুলের কাজ এবং টেক্সট টাইপ টুলের কিছু কাজ। আমরা নেক্সট ক্লাসে আমরা লাইন টুল, শেপ টুল এগুলো আমরা শিখব। তো আজকের মতো ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম।